জামালপুরে তৌহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জামালপুর আজাদ ট্রেড সেন্টারে জামালপুর জেলা হিজবুত তৌহিদের উদ্যোগে স্থানীয় গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান। তিনি বলেন, বর্তমানে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা চরম অন্যায়, দুর্নীতি ও মানবিক মূল্যবোধহীনতায় জর্জরিত। এর কার্যকর সমাধান একমাত্র ইসলামী আদর্শের মধ্যেই নিহিত রয়েছে। ইসলাম শুধু ব্যক্তিজীবনের দিক নির্দেশনা নয়, রাষ্ট্র পরিচালনার জন্যও একটি পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রদান করেছে। এই আদর্শ বাস্তবায়ন ছাড়া সংকট থেকে উত্তরণ সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। রিয়াদুল হাসান আরও বলেন, হিজবুত তৌহিদের এই আহ্বান কোনো রাজনৈতিক বা দলীয় মতাদর্শ থেকে নয়, বরং এটি একটি চেতনাগত লড়াই। যাবতীয় কুসংস্কার, ধর্মের অপব্যাখ্যা ও অচল চিন্তাধারার বিরুদ্ধে মানুষকে সচেতন করে যাচ্ছে এই আন্দোলন। বর্তমান বিশ্ব পরিস্থিতি ও জাতীয় প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক যুগের প্রবর্তিত বিধি বিধান ও সিস্টেমেই আমাদের বর্তমান রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হচ্ছে। ফলশ্রুতিতে সময়ের সাথে পাল্লা দিয়ে অন্যায়, অবিচার, অশান্তি বেড়ে চলেছে। যুগের পর যুগ আমরা মানবরচিত বিধানের মাসুল দিয়ে যাচ্ছি। অন্যদিকে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নিরাপদ সমাজ গড়ে তুলেছিলেন যেখানে একা একজন নারী রাতের অন্ধকারে নির্ভয়ে শত শত মাইল পথ হেঁটে যেত। মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত, স্বর্ণের দোকান খোলা রেখে দোকানদার মসজিদে যেত। সেই শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা আজকের আধুনিক রাষ্ট্রে কিভাবে প্রয়োগ করা যায় তার পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরছে হিজবুত তৌহিদ। হিজবুত তৌহিদের এই আহ্বান মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপস্থিত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় হিজবুত তৌহিদের সভাপতি এনামুল হক বাপ্পা, সংগঠনের কেন্দ্রীয় সাহিত্য ও গবেষণা বিভাগের কার্যনির্বাহী সদস্য আদিবা ইসলাম, ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সোহাগ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই এর জেলা প্রতিনিধি হাফিজ রায়হান সাদা, গাজী টিভির প্রতিনিধি আলী আকবর, এনটিভির নাহিদ হাসান, নাগরিক টিভির আবদুল্লাহ আল নোমান, যমুনা টেলিভিশনের সাগর ফরাজি, সময় টিভির আবুল কালাম আজাদ, দৈনিক কালের কণ্ঠের রাকিব হাসান, আমার দেশ পত্রিকার আনোয়ারুল ইসলাম প্রমুখ। উপস্থিত গণমাধ্যম কর্মীরা এ সময় প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন এবং সুচিন্তিত মতামত তুলে ধরেন।